দোস্ত, আজ আমি সেই বীর যোদ্ধা হযরত দাউদ আলাইসাল্লামের সেই যুদ্ধর কথা বলবো, যে যুদ্ধই দাউদ আলাইসাল্লাম জয় এনে দিয়েছিল। আর এই যুদ্ধটা কোরআনের মধ্যে উল্লেখ আছে, সূরা বাকারার মধ্যে এই গল্পটা আছে। জালুত এবং তালুত। জালুত একজন জালিম অত্যাচার বাদশা ছিল, আর তালুত একজন নেককার বাদশা ছিল। আর তালুতের কাছে থাকতো হযরত দাউদ আলাইহিসসালাম। তালুত এক সময় হঠাৎ করে এলান করে তালুতের রাজ্যই যুদ্ধর ঘোষণা করে দেয়। এই সময় তালুত অনেক কমজোর বাদশা ছিল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না, কারণ জালুতের কাছে অনেক সেনাবাহিনী ছিল, অনেক যোদ্ধারা ছিল, অনেক তরোয়াল, অনেক কিছুই ছিল। তালুত সবাইকে ডেকে বলল, কি করা যায়? আমাদের সেনারা তো অনেক কমজোর, ওদের সামনে টেকা অনেক মুশকিল। তখন দাউদ আলাইসাল্লাম এসে বলল, আপনি চিন্তা করেন না, যুদ্ধ করে শেষ করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। হারা যেটা সেটা আল্লাহর হাতে। এই দাউদ আলাইসাল্লামের কথায় তালুতের অনেকটাই হিম্মত বাড়ল এবং তারা জালুতের সম্মুখীন করার জন্য রওনা হলো। তালুত সম্মুখীন হয়ে দেখছে জালুত তো খুব বড় বীর বাহাদুর, ওর সম্মুখীন হওয়া তো আমাদের মুখের কথা না। এখন তালুত হযরত দাউদ আলাইসাল্লামকে বলছে, দেখো, হি ইজ এ বিগ ম্যান অ্যান্ড এ স্ট্রং ম্যান। এত বড় মানুষ, এত শক্তিশালী মানুষ, এর সাথে আমরা কিভাবে লড়াই করব? দাউদ আলাইসাল্লাম বলছে, ইট ইজ এ ভেরি ইজি। এটা তো খুবই সহজ, একে আমিই মেরে দেবো, নো টেনশন। দাউদ আলাইসাল্লাম হঠাৎ করে পিছন দিয়ে গিয়ে এক পাহাড়ে উঠল, উঠে ওখান থেকে একটা বড় পাথর নিয়ে জালুতের উপরে নিক্ষেপ করলো। ওই নিক্ষেপে জালুতের মৃত্যু হয়ে গেল। এগুলো দেখে যত সেনা ছিল সবাই ভয়ে পালাতে স্টার্ট করলো। আর তালুত এই দৃশ্য দেখে এত খুশি হয়েছিল যে ওই রাজ্যটা জয় করে দাউদের হাতে কমান্ড দিয়ে দিল। দাউদ আলাইসাল্লাম সেই রাজ্যকে ভালোভাবে শাসন করা স্টার্ট করলো। দাউদ আলাইসাল্লামের এমন কাজকর্ম দেখে তালুত খুব খুশি হলো এবং আস্তে আস্তে দাউদ আলাইসাল্লাম অন্য রাজ্যেও শাসন করা স্টার্ট করলো। এইভাবে দাউদ আলাইসাল্লামের কথা পুরো দুনিয়ায় ছড়ানো স্টার্ট হয়ে গেল। দাউদ আলাইসাল্লামের বিচার খুব সূক্ষ্ম ছিল, খুব সূক্ষ্ম ছিল। দাউদ আলাইসাল্লামের বিচার দেখে পুরো মানুষ প্রভাবিত হয়ে যেত। দাউদ আলাইসাল্লামের মতন বাদশা পেয়ে ওখানকার প্রজারা খুব খুশি হয়েছিল। তারা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করত যে দাউদ আলাইসাল্লামের মতন বাদশা আমাদের রাজ্যই সর্বসময় থাক। তো বন্ধুরা, দাউদ আলাইসাল্লামের ঘটনাটা কেমন লাগলো? আর এরকম ঘটনা যদি আরও শুনতে চাও তা আমাদেরকে কমেন্ট করে জানাবে। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে সর্বসময় থেকে যাবে, যাতে করে তোমাদের সাপোর্টে আমরা আরও অন্য